আসসালামু আলাইকুম। আমার শান্তির জায়গা দেখবেন। আমার শান্তির জায়গাটা আজকে আপনাদেরকে আমি দেখাবো। এটা হচ্ছে আমার বেকিং স্টুডিও, যেখানে আমি দিনের অধিকাংশ টাইম কাটিয়ে থাকি। এখানে 15টা চেয়ার রাখা আছে। যারা আমার কাছে অফলাইন ক্লাস করতে আসেন, আসন সংখ্যা 15টা, কিন্তু আমরা 20 জন পর্যন্ত অ্যারেঞ্জমেন্ট করতে পারি। তো আমি আমার বেকিং স্টুডিওটাকে আমার মতো করে সাজিয়েছি। আপনারা একটা মোটামুটি আইডিয়া পেতে পারেন যারা বেকিং স্টুডিও সেট আপ দিতে যাচ্ছেন। অবশ্য যার যার পছন্দ তার মতো। এই সাইডটাতে, অর্থাৎ পেছনের সাইডটাতে আমি একটা ফ্রিজ রেখেছি। এটা হচ্ছে আমার যখন বেশি কাজের অর্ডার থাকে অথবা কেকের ক্লাসের কেকগুলোকে খুব সুন্দরভাবে রাখার জন্য আমি এই ফ্রিজটা এদিকে রেখেছি। আর এই দিকে হচ্ছে ডাবল ডোরের ফ্রিজটা রেখেছি। এটার মধ্যে আমি ডিপ এবং নর্মাল একসাথে যেটা কাজ করে ওটা রেখেছি। একজন বেকারের ফ্রিজে এ সমস্ত হাবিজাবি ছাড়া আসলে আর কিছুই দেখতে পাওয়া যায় না। তারপরে মোটামুটি গুছিয়ে রাখার ট্রাই করি আমি সব সময়। কাজ করতে করতে দেখা যায় এলোমেলো হয়েই যায়, আবার গুছাই, আবার এলোমেলো হয়, আবার গুছাতে থাকি। এরকমভাবে আসলে চলতে থাকে আমাদের কাজ। তো ডাবল ডোরের ফ্রিজটাও আমি পেছনের সাইডে রেখেছি। এই দিক দিয়ে অল্প একটু ফাঁকা জায়গা রেখেছি, এই তো আসা যাওয়ার জন্য। আমি যদি আমার ওয়ার্কিং টেবিল থেকে একদম সামনের বরাবর তাকাই, তাহলে আমার সেটআপটা ঠিক এই রকম। অর্থাৎ পিছনের সাইডে আমি আমার মতো করে ডেকোরেশন করে নিয়েছি, দুটো ফ্রিজ বসিয়েছি। অবশ্য আগে থেকে আমার বেকিং স্টুডিও সেটআপ ছিল, আমি সেটআপটা কিছুটা চেঞ্জ করেছি। এটা আমার মাঝে মাঝে মাথায় কী চাপে আমি নিজেও জানি না। মাঝে মাঝে আমার সেটআপ চেঞ্জ করতে খুব ভালো লাগে। আমি এইভাবে রেখেছি। অর্থাৎ আমি যদি আমার ওয়ার্কিং টেবিলের দিকে থাকি, আমার ফ্রন্টে যেই জিনিসটা দেখা যাচ্ছে এটা হচ্ছে স্টুডেন্ট বসার জায়গা। যারা অফলাইন কোর্স করতে আসেন তারা বসার জায়গা। আর আমি যেখানে কাজ করি আমার ওয়ার্কিং প্লেসের ঠিক পেছনের সাইডটা আমি কীভাবে ডেকোরেশন করেছি সেটা দেখাচ্ছি। এটা হচ্ছে আমার মোটামুটি একটা গরিবানা সেটআপ। কি বলবো, আমি যেভাবে পেরেছি সেভাবে দিয়েছি। আমার কাছে ভালো লাগে। খুব বেশি আহামরি ডেকোরেশন না, একদম সাদামাটা বলতে গেলেই চলে। আমি জানি না আপনাদের কাছে কেমন লাগবে, তবে এটা আমার অনেক শান্তির একটা জায়গা। আমি দিনের বেশিরভাগ টাইম এখানে কাটিয়ে থাকি। এইভাবে যদি আমি একটু ক্যামেরাটা ঘোরাই, এদিকে আমার বড় মিক্সার মেশিনটা রেখেছি, আর অপর দিকে দেখতে পাচ্ছেন আমার কিছু ইলেকট্রনিক্স জিনিস রাখা, একদম লাইন করা, ওখান থেকে আমি চালাতে পারবো। এই অংশটুকুর সেটআপ আগে ছিল না, এটা আমি নতুন করেছি। এখানে আমার ওভেন র্যাক রাখা ছিল, ওভেন র্যাকটা এখান থেকে সরিয়ে এখানটার সেটআপটা আমি এভাবে করে নিয়েছি। আর আমি যদি এটার মধ্যে খাজানাটা আপনাদেরকে দেখাই, আমাদের খাজানা, এটার মধ্যে আমি মোল্ড রেখেছি। আসলে কাজ মাত্রই শেষ হয়েছে, তো অনেক কাঠের গুঁড়া এদিক দিয়ে রয়ে গিয়েছে। আমি 2-3 দিন ধরে ক্লিন করেছি, তারপর এতটুকু পর্যন্ত আসতে পেরেছি। ক্লিন করার পরে একটু যদি ময়লা দেখতে পান, কেউ নাক ছিটকায়েন না, কারণ এটা মুছতে মুছতে যাবে। কারণ ঘরের মধ্যেই কাঠের কাজ করা হয়েছে, তো অনেক কিছু থাকতে পারে এভাবে। এদিকেও কিছু মোল্ড আছে, অর্থাৎ এই ক্যাবিনেটের মতো যে অংশটা আপনারা দেখতে পাচ্ছেন, এই টোটালটাতেই আমি হচ্ছে মোল্ড রেখেছি। তো দুইটা সেকশনে ভাগ করা, এই একটা সেকশন আপনারা দেখতে পাচ্ছেন। আর আমি যদি এভাবে শাটারটা আটকে দেই, এখানে আপনারা মোল্ডের ভান্ডার দেখতে পাচ্ছেন। আমার যখন যেটা প্রয়োজন তখন সেটা আমি বের করে ফেলি। আর এটা মূলত আমার ইন্ডাস্ট্রিয়াল ওভেন। যখন আমার বেশি অর্ডারের কাজ থাকে কিংবা আমি বেশি পরিমাণে কাজ করি, তখন আমি ইন্ডাস্ট্রিয়াল ওভেনটা ইউজ করি। আর ওভেনের র্যাকের মধ্যে নানান ধরনের হাবিজাবি দেখতে পাচ্ছেন। আসলে যতটুকু পেরেছি ততটুকু গুছিয়ে আনার ট্রাই করেছি। কাজ করতে করতে এলোমেলো হয়ে যায়, আবার গোছাই, আবার এলোমেলো হয়ে যায়, আবার গোছাই। একটা হাই টুল রেখেছি। আমি যদিও কাজ করতে গেলে খুব একটা বসি না, বসলে অলসতা ভর করে। তারপর একটা রেখেছি, যদি মাঝে মাঝে মনে হয় যে ব্যাক পেইন হচ্ছে তখন ঠাস করে বসে পড়ি। আর এইটা হচ্ছে আমি যে ওয়ার্কিং প্লেসটাতে দাঁড়িয়ে কাজ করি, এটার নিচের সাইড অর্থাৎ ফ্লোরে আমি একটা কিচেন ম্যাট বিছিয়েছি। অনেক সময় দেখা যায় কি ফ্লোরের উপরে যদি আপনি সরাসরি পায়ে দাঁড়ান, সেক্ষেত্রে পায়ের যে বৃদ্ধ আঙুল আছে, বৃদ্ধ আঙুলের নিচের সাইডটা শক্ত হয়ে যায়। অনেকের হয় কিনা আমি জানি না, তবে আমার খুব বেশি এই প্রবলেমটা আমি ফেস করি। এর জন্য একটা কিচেন ম্যাট দিয়ে নিয়েছি, এটা খুবই সফট। এটার উপর দাঁড়ালে আমার পায়ের যে ব্যথাটা কিংবা পায়ের নিচের দিক শক্ত অংশটা হয়, ওটা আর হয় না, অনেকটা রিমুভ হয় আর কি ওই জিনিসটা। এর জন্য আমি এই কিচেন ম্যাটটা এখানে রেখেছি। আপনারা চাইলে এই প্রসেসটি ফলো করতে পারেন এবং এই জিনিসটা আপনাদের
কিচেনে অথবা বেকিং স্টুডিওর যেখানে আপনি দাঁড়াবেন সেখানে আপনারা এটাকে বিছিয়ে নিতে পারেন। এই দিক থেকে যদি শুরু করি, এগুলো সব কিছুই আমার ছোট বোন সুন্দর করে তার হাতে সাজিয়ে দিয়েছে। এখানে কিছু সার্ভিং ডিশ দেখতে পাচ্ছেন, তারপর হচ্ছে আমার একটা পিকচার আছে, এটা আমার একজন স্টুডেন্ট, আমার খুব কাছের একজন স্টুডেন্ট আমাকে আজ থেকে প্রায় 5-6 বছর আগে গিফট করেছিলেন। সেটা আমি এখন অক্ষত অবস্থায় রেখে দিয়েছি এবং এটা দেখলেই আমার তার কথা খুব মনে পড়ে। আর এই যে আমার ছোট লোগোটা আমি এখানে সেট করেছি, আগের সেটআপে বড় লোগোটা এখানে সেট ছিল, এখন বড়টা খুলে ফেলে ছোট লোগোটা লাগিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন আমার স্বপ্নের সিলভার প্লে বাটন, যেটা আমি কুকিং বুক বাই টুম্পা ইউটিউব চ্যানেল থেকে 1 লক্ষ সাবস্ক্রাইব অর্জন করার পরে পেয়েছিলাম। এটা আমার কাছে অনেক মূল্যবান, খুব সুন্দর করে আমি বাঁধাই করে রেখেছি। এটা আমি ফ্রন্টে রাখার ট্রাই করেছি, আর একটু শোপিস দিয়ে সাজিয়ে নেওয়ার ট্রাই করেছি। এ সমস্ত কিছুই কিন্তু কি বলবো, আমার ছোট বোনের হাতে সাজানো, খুব সুন্দর তাই না? আর এখানে আমি হচ্ছে কিছু ইলেকট্রনিক্স ডিভাইস রেখেছি। এখানে 2টা বিটার মেশিন আছে, একটা হ্যান্ড ব্লেন্ডার আছে, একটা কফি ফোমার আছে। আর এই সাইডটাতে যদি তাকাই তাহলে এই যে আগডুম বাগডুম রেখেছি আর কি, যা আমার সবসময় প্রয়োজন হয় ভিডিও শ্যুটের জন্য কিংবা ফটোশ্যুটের জন্য, সব কিছু আমি এখানে রেখেছি। আর এখানে একটা রিয়েল, কি বলবো, রিয়েল গাছ রেখেছি একটা রিয়েলিস্টিক ভাব আনার জন্য। আর এইটা পুরোটাই এখানে যেই ক্যাবিনেটটা আছে, এই ক্যাবিনেট সিস্টেমে যেটা বানিয়েছি এটার উপর পুরোটাই আমি ইলেকট্রনিক্স জিনিসপত্র রেখেছি। এটা হচ্ছে আমার মিডিয়াম সাইজের একটা মিক্সার মেশিন, এখানে আমি মাইক্রোওয়েভ সেট করেছি। আর ইন্ডাকশন চুলাটা আমি এটার উপর রেখেছি, যখন আমার ইউজ করার দরকার তখন আমি টেবিলের উপর নামিয়ে নিয়ে ইউজ করি। আর এটা হচ্ছে আমার ইলেকট্রিক ওভেন, প্রায় আজ থেকে 10 বছর 11 বছর আগে এটা কেনা, এখনও স্টিল কাজ করছে আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে সিবেক ব্র্যান্ডের 35 লিটার ওভেন, এটা দিয়ে আমি এখনও কাজ করি, এখনও আউটকাম খুব ভালো আসে। এর জন্য এটা আমি ফেলে দিই না, যতই পুরাতন হোক এটা স্মৃতি হিসেবে আমার কাছে আমি রেখে দেবো, কারণ এটা দিয়েই আমার প্রথম কাজ শুরু করি আমি। নেট টাইপের যেই এটা আমি বানিয়েছি, এটা হচ্ছে বাসায় বানানো, মিস্ত্রি দিয়ে আমি নিজে ডিজাইন এঁকে দিয়েছি। আমি বলছি না যে আমি খুব ভালো এঁকে দিয়েছি, যাই হোক আমি আমার মতো করে তৈরি করে নিয়েছি। ড্রয়ার সিস্টেম করেছি, আমার হাতের কাছে যা যা লাগে সব কিছু আমি ড্রয়ারে ভাগ ভাগ করে রেখেছি। এই যে দেখতে পাচ্ছেন আমার ফন্ডেন্ট রোলার, তারপর হচ্ছে বেকিং পেপার, র্যাপিং পেপার, সব কিছু, বোথ সাইড টেপ, এইগুলো এখানে রেখেছি আমার জন্য মনে থাকে। হ্যাঁ, অনেক সময় হয় কি সেট আপ চেঞ্জ করার পরে অনেক কিছু হাতের কাছে পাওয়া যায় না, ঝামেলা মনে হয়, 2-1 দিন একটু কষ্ট হয়, পর আস্তে আস্তে ঠিক হয়ে যায়। আর এখানে আমি পাইপিং ব্যাগ, তারপর হচ্ছে কেক স্লাইজার, তারপর হচ্ছে স্ক্র্যাপার, এগুলো খুব ভালো মতো ওয়েল অর্গানাইজ করে রেখে দিয়েছি। অর্থাৎ দেখেন ড্রয়ারটা টান দিলেই যেন আমি সব কিছু একসাথে পেয়ে যাই। জাস্ট এই ড্রয়ারটার মধ্যে 2টা ভাগ করেছি আমি, একটা ভাগে আমি এই সমস্ত জিনিস রেখেছি, আর একটা ভাগে অন্য কিছু রেখেছি, এভাবে করে জাস্ট আমি লক করে রাখি। আর নিচে যেই এটা দেখতে পাচ্ছেন ক্যাবিনেট টাইপের, এটার মধ্যে আমি হচ্ছে আমার কিছু প্রয়োজনীয় জিনিস যেগুলো আমি ভিডিও শ্যুট করতে গেলে কিংবা কাজ করতে গেলে লাগে সচরাচর, ছোটো ছোটো জিনিসপত্র যেগুলো আছে, কাচের জিনিসপত্রগুলো আমি এখানে রেখেছি। এখানে জাস্ট আমার যেই সুন্দর সুন্দর সার্ভিং ডিশগুলো আছে তার 3 ভাগের আধা ভাগ আমি এখানে রেখেছি, আর বাকি 2.5 ভাগ আমার শোকেজে পড়ে আছে। এত কিছু তো আর এখানে আনা সম্ভব না, যার কারণে এখানে অল্প কয়েকটা জিনিস রেখেছি। এখানে কিন্তু খুব দারুণ একটা জিনিস দেখতে পাচ্ছেন আমার, এটা হচ্ছে কাচের একটা সেট, এটা দিয়ে কেক ফিনিশিং খুব সুন্দর হয়, বাটার ক্রিমের কাজ খুব সুন্দর হয়। এখানেও আমি কিছু জিনিস রেখেছি যেগুলো আমি হাতের কাছে টান দিলেই পাবো। আচ্ছা, এবার চলে যাচ্ছি আর একটা সেকশন। যে এইদিকে যে 3টা ড্রয়ার দেখতে পাচ্ছেন, এটার মধ্যে ভাই মহামূল্যবান জিনিস, রেসিপি শিটের অভাব নেই। এটা হচ্ছে আমাদের সম্পত্তি যাই বলেন না কেন। কিছু লোগো রেখেছি, আমার অর্ডারে কাজ করার ক্ষেত্রে কাজে লাগে। আর এইখানেও আমি কিছু টুলস রেখেছি, আমার প্রয়োজনীয় টুলস রেখেছি এই ড্রয়ারটাতে। একদম নিচের ড্রয়ারটাতেও আমি কিছু টুলস রেখেছি, অর্থাৎ হাতের কাছেই যেন আমি খুব সহজে পেয়ে যাই। এই যে হচ্ছে আরেকটা ড্রয়ারের খাজানা, এখানে আমি 3টা সেকশন করেছি। একটা সেকশনের মধ্যে আমি ফন্ডেন্টের সব টুলস রেখেছি, আরও আছে টুলস, স্টোর রুমে আরও অনেক টুলস আছে যেগুলো বক্সবন্দি অবস্থায় আছে। আরও কিছু সিলিকনের মোল্ড আমি একটা বক্সবন্দি করে রেখে দিয়েছি, সেগুলো আসলে বের করিনি, সব কিছু আসলে হজবরল করার ইচ্ছা ছিল না,
যার কারণে যেগুলো সচরাচর আমি ইউজ করি সেগুলো একসাথে রেখেছি। এগুলো সব ফন্ডেন্টের টুলস আমি একটা সেকশনে রেখেছি। যত প্রকার কাটার ছিল, ঠিক আছে, কুকি কাটার বলেন, ফ্লাওয়ার কাটার বলেন, সব কিছু আমি এখানে রেখেছি। এখান থেকেও কিছুটা অংশ আমার স্টোর রুমে পড়ে আছে, ওগুলো আসলে বের করা হয় নাই। এটা হচ্ছে কাটারের জন্য রেখেছি। আর এইখানে যত প্রকার হাবিজাবি আছে, যা হাতের কাছে টান দিলে আমি পেয়ে যাব, সব কিছু এখানে আছে। নাইফ থেকে শুরু করে, মানে এটা যেন হারিয়ে না যায়, আমি যেন টান দিলে হাতের কাছ থেকে পাই, এর জন্য এই ড্রয়ারটাতে আমি 3টা সেকশন করেছি, জাস্ট 1, 2 and 3। এটা আমি এখানে রেখেছি। আর এইখানে ভাই কি যে এক খাজানা আছে, আপনারা দেখলে পাগল হয়ে যাবেন। যারা বেকারস আছেন তাদের প্রিয় কিছু জিনিস এখানে। আমি বলবো যদি 100% যদি এখানে সিলিকন মোল্ড থাকে, তার মধ্যে 90% মোল্ডই হচ্ছে হাই কোয়ালিটির মোল্ড। আর এক একটা মোল্ড মানে সর্বোচ্চ 11,000 টাকা থেকে শুরু করে মিডিয়াম রেঞ্জের মোল্ডও এখানে আছে। আপনারা আবার কেউ মনে করবেন না যে আমি টাকার কথাটা উল্লেখ করলাম দেখে গরিমা দেখাচ্ছে, আসলে কিন্তু তা না। আমি জাস্ট বলতে চাচ্ছি এখানে যে খাজানা আছে ভাই, এই খাজানাগুলো যদি কেউ কোনোদিন হাইজ্যাক করে নিয়ে যায়, আমি একদম হাটপেল করে মারা যাব। এখানে আমি সমস্ত রকমের ফ্রেঞ্চ পেস্ট্রির মোল্ড বলেন কিংবা যে কোনো কিছুর সিলিকনের মোল্ডগুলো আমি একটা সেকশন করে রেখেছি। এই যে সিলিকনের মোল্ডগুলো আমি সব একটা সেকশন করে রেখেছি, ঠিক আছে, তো আমি যেন হাতের কাছেই পেয়ে যাই। আর আমার ওয়ার্কিং টেবিলের হাতের বাঁ পাশের যে কর্নারটা, অর্থাৎ হাতের বাম পাশের কর্নারটাতে আমি এখানে আমার প্রয়োজনীয় কিছু টুলস রেখেছি যেগুলো সবসময় আমার কাজে লাগে, এখানেও আছে, এভাবে করে গুছিয়ে রেখেছি। আর এই ডিম রাখার জিনিস আমি যে কয়টা কিনছি আজ পর্যন্ত এর কোনো হিসাব নিকাশ নেই। এটা আবার সেদিন ক্রাফট পান্ডা থেকে অর্ডার করে এনেছি। আমার কাছে কিউট কিউট জিনিস সিলেকশনে রাখতে অনেক ভালো লাগে। এখানে আবার কে 3টা ডিম রেখে দিছে। আচ্ছা, আর এইটাও আমি ক্রাফট পান্ডা থেকে নিয়েছি। এটার মধ্যে হচ্ছে সবসময় ইউজ করার জন্য, অর্থাৎ এই যে আমি এখানে দাঁড়াই হাতের বাঁ পাশে, আমি এটা সবসময় ইউজ করার জন্য কিছু স্পুন রেখেছি এটার মধ্যে ওয়েল অর্গানাইজ করে। এই সেকশনটাকে আমি এভাবে সাজিয়েছি। আর এটার মধ্যে মূলত এই ক্যাবিনেটটার মধ্যে মূলত আমি ওয়ান টাইম কিছু বক্স রেখেছি যেগুলো আমার অর্ডার ডেলিভারিতে কাজে লাগে। এই যে এখানে আমার কিছু কিচেন টাওয়ালও আছে যেগুলো আমি হাতের কাছেই পাবো বলে হাতের কাছে রেখেছি। মানে এখানে হচ্ছে ওয়ান টাইম সেকশনটা করেছি, ওয়ান টাইম বক্সের সেকশনটা করেছি। যাই হোক, এটা যদি আমি ডান দিকটা আটকিয়ে ফেলি, এইবার এই দিকটায় আমি সব কৌটার যে সমস্ত জিনিসপত্র আছে, মানে ছোট ছোট জিনিসপত্রগুলো, হ্যাঁ ছোট ছোট জিনিসপত্রগুলো আমি এই সাইডটাতে রেখেছি যেন আমি হাতের কাছেই পেয়ে যাই। ব্যাস, এই খাজানাও দেখানো কমপ্লিট। এবার চলে আসি এই খাজানা দেখাইতে। এটার মধ্যে এই যে বড় সড়ো কিছু কৌটা, তারপর হচ্ছে যেগুলোতে আমি বিটিং প্রসেস করি বোল, তারপর হচ্ছে বিভিন্ন রকম বাটি, এইগুলো অনেক কিছু এখানে রাখা। এত ভেতরে গিয়ে তো আসলে দেখানো পসিবল না। বড় বড় ডিব্বাগুলো অর্থাৎ বড় বড় কৌটাগুলো আমি এখানে রেখেছি। আর এই পাশেও ঠিক একই অবস্থা, এই পাশেও আমি এইভাবে করে রেখে নিয়েছি। দেখেন, হ্যাঁ আমি হাঁপাই গেছি কথা বলতে বলতে। সবচেয়ে বড় কথা, আমি অত হাই কোয়ালিটির কোনো কিছু করতে না পারলেও আমি যতটুকু করেছি আলহামদুলিল্লাহ আমার কাছে এটা অনেক শান্তির একটা জায়গা। আমি যখন বেকিং নিয়ে কাজ করি কিংবা আমি যখন আমার ওয়ার্কিং প্লেসে দাঁড়িয়ে কাজ করি, আমার মধ্যে অনেক ভালো লাগা কাজ করে। সব কিছু যদি গোছানো থাকে হাতের কাছে, সব কিছু যদি খুব ওয়েল অর্গানাইজ করা থাকে, কাজ করতেও কিন্তু ভালো লাগে এবং কাজের দিকে মনোযোগও কিন্তু অনেক বেশি থাকে। তো আপনারা যারা বেকারি প্রফেশন নিয়ে কাজ করেন, যদি আপনাদের ভালো লাগে তাহলে খুব সুন্দর মতো কিউট করে একটা সেটআপ দিয়ে আপনারা কাজ শুরু করতে পারেন। এতে করে হাতের কাছে এটা পাচ্ছেন না ওইটা পাচ্ছেন এরকম ঝামেলাটা হবে না। আমার সেটআপটা আগে এরকমই ছিল, আমি জাস্ট একটু চেঞ্জ করেছি, কারণ অনেক দিন ধরেই ওই সেটআপে কাজ করছিলাম। আমার কাছে মনে হচ্ছিল সেটআপটা একটু চেঞ্জ করা দরকার, তার জন্য আমি সেটআপটা চেঞ্জ করে নিয়েছি। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে
এবং আমার এই ছোট্ট সেটআপটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন, আমরা যেন এরকম সুন্দর সুন্দর কাজ আপনাদের সাথে শেয়ার করতে পারি এবং আমরা যেন আমাদের কাজগুলোকে খুব ভালো মতো করতে পারি। সবাই খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।